নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের সবাই দায়িত্বশীল এবং সবাইকে যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। প্রত্যেকটা মানুষকে। দুনিয়া হলো পরীক্ষার ঘরের মতো, পরীক্ষার হলের মতো। পরীক্ষার খাতায় কি লিখবেন না লিখবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনাকে পরীক্ষক টিচাররা এসে বলবে না, এই ভুলভাল লিখছো কেন, এই তুমি বসে আছো কেন। আপনি যদি পরীক্ষার খাতায় টিচারের 14 গোষ্ঠীর গালিগালাজও লেখেন, কি বলেন, আপনার সে স্বাধীনতা আছে না নাই? যা খুশি লেখেন, কিন্তু আপনার সাথে বোঝাপড়াটা হবে ফলাফল যেদিন প্রকাশ হবে সেদিন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছেড়ে দিয়ে রাখছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে ছাড় দিয়ে রেখেছি। আল্লাহ চাইলে পাকড়াও করতে পারেন। আমরা অনেক সময় অভিযোগ করি না যে এত কিছু হচ্ছে, আল্লাহ কেন কিছু করছেন না? আল্লাহ কেন কিছু করছেন না? কারণ আল্লাহ এইটা করার জায়গা না, আল্লাহ এখানে কিছু ফ্রিডম দিয়ে ছেড়ে দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ করেন মানুষের শিক্ষা দেওয়ার জন্য, বোঝার জন্য, বাট বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়ে রাখেন। তবে শেষ অংশে আল্লাহ বলেছেন, ইন্না কাইদি মাতিন, তবে আমার পাকড়াও হয় বড় শক্ত। আমি যখন ধরি তখন আর ছুটার কোনো সুযোগ থাকে না। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত আপনাদের উপর দিয়েছেন, এই দায়িত্ব একটা আমানত। আমানত বলতে আমরা বুঝি পয়সা কড়ি, বৈষয়িক জিনিসপত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসার রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। কেউ যদি তোমার সাথে কথা বলে ডানে বামে তাকাতাকি করে, অর্থাৎ সে এটা অন্যরা জানুক চাচ্ছে না, তাহলে সেটা তোমার কাছে আমানত হয়ে গেল। এটা তুমি আর কারোর কাছে বলতে পারো না। তো আমানত শুধুমাত্র টাকা পয়সা দিয়েই হয় না, দায়িত্ব হলো সবচেয়ে বড় আমানত। দায়িত্বের চাইতে বড় কোনো আমানত নাই। কাউকে কোনো জিম্মাদারি দায়িত্ব দেওয়া হলো, সেটা হলো সবচেয়ে বড় আমানত। তো এই আমানত রক্ষা করার যে পরীক্ষা, এই পরীক্ষাটাকেই বলছিলাম যে সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগ দিয়েছেন, তা দিয়ে আমি আল্লাহর বন্দেগী, আল্লাহর সন্তুষ্টির পথে কতটা চলতে পারছি, এটা অনেক বড় একটা পরীক্ষার বিষয়। আমাদের এই দেশে কাজ করার জন্য হাজারটা জায়গা আছে। সততার সাথে কাজ করা এবং বিভিন্নভাবে আমাদের দেশের মানুষের উপরে বিভিন্ন চিন্তা, বিভিন্ন আইডিওলজি, এগুলো বিভিন্নভাবে যে পুশ করার একটা চেষ্টা নানাভাবে সারা বছর জুড়ে, সারা জীবন ধরে আমরা দেখি যে প্রচলিত আছে। এগুলোর বিরুদ্ধে ফাইট করা, মানুষের দিন এবং দুনিয়া যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জিম্মাদার হিসাবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করা, এই সব বিষয়গুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে এখন পরীক্ষার বিষয় হয়ে গেছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকের দায়িত্বশীলতার গণ্ডির আলোকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিয়ামতের ময়দানে যদি কোথাও জটলা পড়ে যায় কিয়ামতের ময়দানে, যে ধরা পড়ছে কেউ, তো যত বড় জটলা হবে বুঝতে হবে তত বড় অফিসার ছিল, তত বড় নেতা ছিল। বুঝেন নাই? অফিসারের সাইজ যত বড় হবে, নেতার আকার যত বড় হবে, কিয়ামতের ময়দানে ধরা পড়ার পর জটলার আকারও তত বড় হবে। ধরেন ছিনতাইকারী ধরা পড়লে মানুষ জটলা বাঁধে না? তো যদি খুব বড় ধরনের কোনো কেস হয় তাহলে জটলার আকারটা একটু বড় হয় না? ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে কিন্তু পাকড়াও যখন হবে, তখন যার দায়িত্বের আকার যত বড়, তার পাকড়াওটাও তত বড় হবে। আবার বিপরীত দিক থেকে যদি আমরা দেখি, সুযোগ হিসাবে যে সবচেয়ে বেশি মানুষকে সাথে নিয়ে জান্নাতে যেতে পারবে, সে সুযোগটা দেখা যাবে আল্লাহ যাকে যত বড় জায়গায় যাওয়ার তৌফিক দিয়েছেন, তিনি যদি সেটা সদ্ব্যবহার করেন, দেখা যাবে জান্নাতে যাওয়ার সময় তিনি বিশাল বড় বাহিনী নিয়ে তিনি জান্নাতে যেতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে নেক মানুষগুলোর মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুন।